আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে পারিবারিক বাজেট তৈরির এখানকার এই বিষয়গুলো পড়বা। এর অপর পৃষ্ঠায় কিছু বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে ব্যয় পরিকল্পনার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। আর এখানে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোর উত্তর প্রদান করব। এখানে পরিবারের এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করি। এখানে এক মাসের ব্যয় পরিকল্পনার জন্য একটি বিবরণী তৈরি করতে হবে। বিবরণীটি করে দেওয়া আছে ছক 1.2 এক মাসের ব্যয় পরিকল্পনা। এখানে তোমরা যেভাবে লিখবা, এখানে ক্রম দেওয়া আছে মূল খাত, উপখাত, আনুমানিক বরাদ্দ টাকা। এখানে আমি আনুমানিক তথ্য ব্যবহার করেছি, তোমরা সঠিক তথ্য ব্যবহার করতে পারো। এখানে প্রথমে মূল খাত হচ্ছে খাদ্য, খাদ্যের মধ্যে উপখাত হচ্ছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি। আনুমানিক এখানে বরাদ্দ দিয়েছি 7,000 টাকা। এরপরে ফলমূলে দিয়েছি 1,500 টাকা। এরপরে মিষ্টান্নতে দিয়েছি 500 টাকা, তেলে দিয়েছি 700 টাকা। এখানে আমি নতুন একটা তেল জুগাই দিয়েছি, তোমরাও আরও অন্য কিছু ডুগাই দিতে পারো। এরপরে বস্ত্র এখানে কি নতুন কাপড় 1,000 টাকা, কাপড় সেলাই 800 টাকা, লন্ডি বা কাপড় ধোয়া হচ্ছে 500 টাকা। আর এখানে দিয়েছি নতুন জুতা, এটা দিয়েছি 1,000 টাকা। এখানে আরও অন্য বিষয়ও দেওয়া যায়। এরপরে বাসস্থানের এখানে বাসা ভাড়া 7,000 টাকা দিয়েছি, নতুন ঘরের খরচ 1,000 টাকা। এরপরে শিক্ষার উপখাত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 1,300 টাকা, শিক্ষা সামগ্রী খাতা বা কলম বা এখানে পেন্সিল দিতে পারো, এটা হচ্ছে যে কি 700 টাকা। এরপরে হচ্ছে যে টিউশন ফি একটা নতুন আমি দিয়েছি 1,500 টাকা। এরপরে গৃহস্থলীর উপখাতগুলো হচ্ছে আসবাবপত্র, মেরামত, পোষা প্রাণীর খাদ্য। তাহলে এখানে দুইটা দিয়ে দিয়েছি 1,000 আর 600 টাকা। এরপরে যোগাযোগ ও যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান, এগুলো হচ্ছে যে কি 500 টাকা। নিজ বাহন থাকলে 200 টাকা, আর নিজ বাহন মেরামত 300 টাকা। এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায় খাত হচ্ছে ক্রম হচ্ছে 7, মূল খাত ইউটিলিটির উপখাতগুলো হচ্ছে বিদ্যুৎ, গ্যাস বা জ্বালানি, এরপরে ইন্টারনেট, এরপরে মোবাইল বিল দিয়েছি। আর আনুমানিক বরাদ্দগুলো দিয়েছি 2,500 টাকা বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাস জ্বালানির ক্ষেত্রে 800 টাকা, ইন্টারনেটের আছে 1,000 টাকা, মোবাইল বিল দিয়েছি 1,000 টাকা। এরপরে ঘর সাজসজ্জা। এখানে ঘর সাজসজ্জার উপখাত হচ্ছে বাসার ঘরের বাতি বা পাখা, এটা দিয়েছি 600 টাকা, আয়না 500 টাকা, টেবিল কভার 800 টাকা। এরপরে এখানে চিকিৎসার এখানে ওষুধ বা ভ্যাকসিন 2,000 টাকা, চিকিৎসকের ফি 2,000 টাকা। এরপরে ডায়াবেটিক্স ফি, রোগ নির্ণয় 1,000 টাকা। এরপরে 10 নম্বর হচ্ছে যে খাজনা বা ভ্যাট বা ট্যাক্স, আয়কর, বাড়ির খাজনা বা কর 1,000 আর 500 টাকা। এরপরে বিনোদনের এখানে বেড়াতে যাওয়ার এখানে 2,000 টাকা, উৎসবের আয়োজন 3,000 টাকা, নিমন্ত্রণে অংশগ্রহণ 1,000 টাকা। এরপরে 12 নম্বর হচ্ছে যে হাত খরচ পরিবারের সদস্যদের, সদস্য 1 500 টাকা, সদস্য 2 500 টাকা। এরপরে জরুরি প্রয়োজন, দুর্ঘটনা 1,500 টাকা, ঋণ প্রদান 1,000 টাকা। এরপরে অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন 2,000 টাকা। এরপরে সঞ্চয় ব্যাংকে 5,000 টাকা। এরপরে দান গরিব দুঃখী 2,000 টাকা। এরপরে মোট হচ্ছে কত 58,000 টাকা। এই টাকাগুলো যোগ করবা, যোগ ভুলও হতে পারে, এখানে তোমরা সংশোধন করে বসাই দিবা। এখানে আমি 58 যোগ করেছি, তোমরা যোগ করে দেখবা কত হয়। এরপরে অভিভাবকের মতামত ও স্বাক্ষর, এখানে অভিভাবকের মতামত ও স্বাক্ষর নিয়ে নিবা। এরপরে এখানে ঝুঁকি ও সুযোগ বিশ্লেষণ করে পারিবারিক বিনিয়োগের সর্বোত্তম ব্যবস্থাপনার এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে দৃশ্যপট 1, বিনিয়োগ আগ্রহী রহমান সাহেবের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আর এর নিচে একটি দলগত কাজ রয়েছে, আমি সরাসরি এই দলগত কাজটিতে চলে আসতেছি। দলগত কাজ, দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টারে উপস্থাপন করো। এখানে এই যে দৃশ্যপটের আলোকে দলগত আলোচনার মাধ্যমে একটি পোস্টারে দেখাতে বলছে। এখন পোস্টারে কিভাবে দেখিয়ে দিবা তা আমি এখন দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটি। এখন এই দলগত কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর এখানে নমুনা পোস্টার হিসাবে আমি এখানে একটি পোস্টার উপস্থাপন করতেছি। পোস্টারটি তোমরা সুন্দরভাবে পোস্টারটি তৈরি করার পরে পোস্টারের মাঝখানে লিখবা বুঝে শুনে বিনিয়োগ হয় না,
কবু ক্ষতি, মূলধন থাকে সুরক্ষিত, রহে না দুর্গতি। এরপরে এখানে বিনিয়োগের লক্ষ্য। বিনিয়োগের লক্ষ্য এখানে বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা যায়, যেমন জমি ক্রয়, ব্যবসায় খাটানো, ব্যাংকে রাখা বা কৃষিকাজ করা ইত্যাদি। তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটি লক্ষ্য রাখতে হবে। এরপরে এখানে ঝুঁকি বিবেচনা। ঝুঁকি বিবেচনার এখানে লিখবা বিনিয়োগ করলে যেখানে ঝুঁকির সম্ভাবনা থাকবে, যেমন ব্যবসায়ের ক্ষতি হওয়া, কৃষি পণ্যের দাম হ্রাস পাওয়া ইত্যাদি। তাই ঝুঁকি বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে। এরপরে বিনিয়োগ। বিনিয়োগের এখানে ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতে খাটানোকে বিনিয়োগ বলে। অর্থাৎ যে কোনো মূলধনকে পুঁজি করে সেখান থেকে আয়ের আশায় সেই মূলধনকে কোনো জায়গায় খাটানোকে বিনিয়োগ বলা হয়। এ বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমন নয়, অন্য কিছু যেমন মেধা বিনিয়োগ, শ্রম বিনিয়োগ এবং যে কোনো জিনিস বিনিয়োগ হতে পারে। এভাবেই এখানে এই দলগত কাজটির জন্য একটি পোস্টারে এভাবে এই তথ্যগুলো লিখে উপস্থাপন করবা। তাহলে এভাবেই এই দলগত কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।